এই পৃথিবীর জমিনে মুমিন মুসলমানরা তাদের পৃথিবী সাজায় আখিরাতকে কেন্দ্র করে, আর কাফির মুশরিক বেঈমান পৃথিবী সাজায় এই পৃথিবীকে কেন্দ্র করে। অসংখ্য অগণিত মানুষ আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা কবরের আযাবকে বিশ্বাস করে না, আবার যে তাদেরকে উঠানো হবে সেই উঠানোকে তারা বিশ্বাস করে না। তাদের সামনে যে মরণ, ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চিরস্থায়ী আখিরাতে পদার্পণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যেই সাময়িক মরণ দেয়া হয়, একজন মানুষের মরণ একবার হয় এবং এই মরণের মাধ্যমে সে আর কখনো মারা যাবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে থাকবে অথবা জাহান্নামে থাকবে। একজন মানুষ জান্নাতে যাওয়ার পরেও সে কখনো আর আজীবনেও কখনো সে মারা যাবে না। আর যেই মানুষটা জাহান্নামে প্রবেশ করবে সেই মানুষটা আর কখনো জাহান্নামের আগুন হোক, জাহান্নামের আযাব হোক, কোনো কারণেই সে জাহান্নামে আর কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা মুমিন মুসলমান যারা, আমাদের পৃথিবী হচ্ছে পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য একটা মাধ্যম মাত্র। কাফির মুশরিকরা তো পরকালের জন্য এবং আখেরাত ইহকাল এবং পরকালের জন্য তারা আল্লাহর দরবারে প্রার্থনা করে না। মুমিন মুসলমানের আল্লাহর দরবারে প্রার্থনা করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহর দরবারে সাহায্য চায়, হে আমাদের রব, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। আমি যে দুনিয়াতে বসবাস করব, আপনি আমাকে দুনিয়াতে থাকার কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাকে পরকালের কল্যাণ দান করুন। আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করুন। আবার বলি, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন। হাজিরিন, তা আমরা তো মুমিন মুসলমান যখনই হাত উঠাই, এই দোয়া হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পছন্দের দোয়া। তা আমরা যখনই হাত উঠাই আল্লাহর দরবারে সাহায্য চাই, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দিন, আপনি আমাদেরকে আখিরাতের কল্যাণ দিন, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদের সব কিছু, আমাদের সমস্ত আমল, আখলাক, কথাবার্তা, বলন চলন, সমস্ত কিছু হচ্ছে এই পৃথিবীর জমিনে শুধুমাত্র ওই পরকালের পাথেও সংগ্রহ করার জন্য। একজন মানুষ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে এবং নিষেধকে পালন করে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে চিরস্থায়ী জীবনে পদার্পণের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য।